সিলেটের মুসলমান ভাইয়েরা শোনো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষরা শোনো, আল্লাহর ওলি যদি হতে চাও নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওলি যদি করতে চাও তাহাজ্জুদের দরকার আছে না নাই? আল্লাহর ওলি যদি হইতে চাও বেগানা নারীর দিকে তাকানো যাবে না, মমতাজ মার্কার বাউল শিল্পীদের গান শোনা যাবে, আরো জোরে কোন যাবে? আমার মুসলমান ভাইরা, আমি আমার আলোচনায় ইতি টানতেছি। তাই আল্লাহর ওলি হইতে হলে কিভাবে বেলায়েত অর্জন করতে হবে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে বেশি বেশি করে তুমি সুন্নতের উপর আমল করো, মাথার মধ্যে টুপি লাগাও, তুতার মধ্যে দাড়ি লাগাও, মুখটাকে খাটো করো, ঢিলা ঢালা জামা পরো, তুমি সুন্নত তরিকায় ঢিলা কলক ব্যবহার করো, মিসওয়াক করো। যে যত সুন্নত পালন করবে সে তত বেশি আল্লাহর ওলি হবে। বলেন ঠিক কি ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তরিকার একজন পীর ছিলেন, ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। মরণের আগে খাদেমের কাছে একটা চিঠি লিখে গেলেন, খাদেম আমি যদি মারা যাই আমার জানাজার ইমামতি কে করবে রে খাদেম? ও খাদেম, আমি কাগজের মধ্যে লিখে গেলাম আমার মুরিদের মধ্যে এমন মুরিদ যার মধ্যে 4টা আমল পাওয়া যাবে, সেই মুরিদেই আমার জানাজার ইমামতি করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো এমন মুরিদ যেই মুরিদে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার তখন মুসল্লিও বলে আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত যে আদায় করে এই মুরিদ আমার জানাজার ইমামতি করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার এমন মুরিদ যেই মুরিদ আসর নামাজের সুন্নত ছাড়ে না। আসর নামাজ সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু এই নফল সুন্নত কেউ ছাড়ে না। 3 নাম্বার হলো এমন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। তাহাজ্জুদ নামাজ দিনের 12টা সময় পড়া হয়। আর একটু জোরে কোন, ওরে মুসলমান কোন সময় পড়া হয়? রাত্রের 12টা 1টার পরে তাহাজ্জুদ নামাজ পড়া হয়। 4 নাম্বার হলো আল্লাহর ওলি বলেন, শোনো আমার মুরিদানের মধ্যে এমন মুরিদ যেই মুরিদ কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। সুবহানাল্লাহ, জোরে কোন না? ওরে মুসলমান, এই 4টা গুণ যার মধ্যে আসে সে জানাজার ইমামতি করবে। কিছুদিন পরেই যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হইলেন। খাদেম সাহেব নোটিশ পরে শোনায় দিলেন, এই 4টা আমল কার মধ্যে আছে আসো, শাইখ এবং মুর্শিদের জানাজা নামাজের ইমামতি করবে। ডরে ভয়ে কেউ আসে না, কেউ বলে আমার একটা না একটা ত্রুটি রয়েছে। অবশেষে ওই এলাকার একজন নেতা যার নাম শামসুদ্দিন আলতামাস, একজন যুবক এসে বলল, শোনো আমি আমার শাইখের কাছে মুরিদ হওয়ার পর থেকে এই পর্যন্ত এই 4টা আমল গোপনে গোপনে করতাম, কেউ জানতো না। আজকে আমার শাইখের জানাজার খাতিরে আমি বলতে বাধ্য হয়েছি এই 4টা আমল আমি নিয়মিত আমল করেছি। ও সিলেটের মুসলমান ভাইয়েরা শোনো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষরা শোনো, আল্লাহর ওলি যদি হতে চাও নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওলি যদি করতে চাও তাহাজ্জুদের দরকার আছে না নাই? আল্লাহর ওলি যদি হইতে চাও বেগানা নারীর দিকে তাকানো যাবে না, মমতাজ মার্কার বাউল শিল্পীদের গান শোনা যাবে, আরো জোরে কোন যাবে? আমার মুসলমান ভাইরা, আমি আমার আলোচনায় ইতি টানতেছি। তাই আল্লাহর ওলি হইতে হলে কিভাবে বেলায়েত অর্জন করতে হবে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে বেশি বেশি করে তুমি সুন্নতের উপর আমল করো, মাথার মধ্যে টুপি লাগাও, তুতার মধ্যে দাড়ি লাগাও, মুখটাকে খাটো করো, ঢিলা ঢালা জামা পরো, তুমি সুন্নত তরিকায় ঢিলা কলক ব্যবহার করো, মিসওয়াক করো। যে যত সুন্নত পালন করবে সে তত বেশি আল্লাহর ওলি হবে। বলেন ঠিক কি ঠিক না? ওই ওলিগুলি কোথায় পাওয়া যায়? বাংলাদেশে 1 নম্বরে আল্লাহর ওলিদের কারখানা হলো কওমি মাদ্রাসা। আরো জোরে কন্টেক্ট কিরেক না? যেখানে ঢিলা আছে, যেখানে কলুক আছে, যেখানে মিসওয়াক আছে, যেখানে পাঞ্জাবি আছে, যেখানে পাগড়ি আছে, যেখানে নামাজ আছে, যেখানে তাহাজ্জুদ আছে, এটাই হলো আল্লাহর ওলি হওয়ার একটা ফ্যাক্টরি। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার
মুসলমান ভাইরা, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি তুমি মারিফত অর্জন করতে চাও, বেলায়াত যদি পাইতে চাও, তোমার তিনটা কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার হলো হক্কানি পীরের পরামর্শ অনুযায়ী তোমার চলতে হবে। হক্কানি পীরের কাছে, শাইখের কাছে তোমার বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করার অর্থ এটা না পীর সাহেব আমারে নাজাত দিয়া দিব, পীর সাহেব আমারে ছেলে দিব, পীর সাহেব আমাকে মেয়ে দিব। মুরিদ হওয়ার অর্থ হলো আমার পরকালের পথ কিভাবে শান্তি হবে, পীর সাহেব হুজুর কোরআন হাদিসের মাধ্যমে আমাকে পরামর্শ দিবে। বলেন ঠিক কি ঠিক না? দুই নাম্বার হলো পীর সাহেবের সহি কথাগুলোর উপরে তুমি আমল করবে। তিন নাম্বার হলো যেটার আলোচনা আমি প্রথমে করেছি, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। এই তিনটা কর্মসূচি দ্বারা পালন করবে, তারা বেলায়েত অর্জন করতে পারবে, আল্লাহর মারিফত অর্জন করতে পারবে। বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই আয়াতের শেষে আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই দুই গুণে গুণান্বিত আল্লাহর ওলিদের জন্য রয়েছে। দুনিয়াতে হলো শুভ সংবাদ, পরকালে হলো শুভ সংবাদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে শুভ সংবাদ হলো দুইটা। তাফসিরে মারিফুল কোরআনে লিখেছেন, আল্লাহর ওলিদের শুভ সংবাদ হলো দুইটা। এক নাম্বার হলো পৃথিবীর 18,000 মাখলুকাত আল্লাহর ওলিদের প্রশংসা করবে। জোরে কোন? আমাদের দেশে অনেক মন্ত্রী হয়ে চলে গেছে, মানুষ তার প্রশংসা করব দূরের কথা, তার নাম শুনলে কই নাউজুবিল্লাহ। আরো জোরে কোন না? ফেরাউনের নাম শুনলে কেউ আলহামদুলিল্লাহ ক, নমরুদের নাম শুনলে কেউ আলহামদুলিল্লাহ ক। কথা কোন না কেন? গৌরগম্ভীরদের নাম শুনলে কে আলহামদুলিল্লাহ কয়? বুঝা গেল বেঈমানদের কোনো মর্যাদা নাই। আর হযরত শাহজালালের নাম শুনলে কয় রাহমাতুল্লাহি আলাইহি। শাহজালালের নাম সারা বিশ্বে আছে। বোঝা গেল আল্লাহর ওলিদেরকে দুনিয়াতেই আল্লাহ প্রশংসার যোগ্য বানায় দেন। দুই নাম্বার হলো আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ অল্প রিজিকের মধ্যে সন্তুষ্ট করে দেন। সুবহানাল্লাহ। পরকালে পুরস্কার হলো দুইটা। এক নাম্বার হলো মৌতের সময়, দুই নাম্বার হলো হাসরের ময়দানে। মৌতের সময় ফেরেশতারা বলবে, আল্লাহর ওলি তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি এপার হলো দুনিয়া, ওপার হলো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ফেরেশতারা বলবে, আল্লাহর ওলি রে, ওরে আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইব, আমরা ফেরেশতা সকলেই তোমার খাদেম হয়ে সঙ্গে থাকব। তাই আমি এই পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে যা আলোচনা করলাম, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে গেলে আমার মুসলমান, আচ্ছা আর কাজ আছে তো, আর কাজ দিয়ে রাখছেন না আরেকটা, আল্লাহর ওলি হতে হলে দুইটি কর্মসূচি, আল্লাহর ওলি হতে হলে দুইটি কর্মসূচি পালন করতে হবে। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান। ঈমানের দাবি হলো সকল ক্ষমতার মালিক। আরো জোরে কেন? সকল ক্ষমতার মালিক। আরো জোরে কেন? সকল ক্ষমতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আরে মুসলমান, ইমানের দাবির আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই নবীকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে আরো কম না বেশি? আরো জোরে কোন? ওরে মুসলমান, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, শোনো, তুমি তোমার মা বাবা, আত্মীয়-স্বজন, এমনকি দুনিয়ার সকলের চেয়ে রাসূলকে যদি বেশি ভালো না বাসো, সত্যিকারের মুমিন হতে পারবে না। বলেন ঠিক কি ঠিক না? আজকে আশিকে রাসূলের কোনো অভাব নাই রে বন্ধু। সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কোন আছে না নাই? 12 রবিউল আউয়াল আইলে একদল মানুষ জিলাপি খাইবার লাগি পাগল হয়, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ও মুসলমান, বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে বলগার নাস্তিকরা কথা বলেছে। এই দেশের আশিকে রাসূল নামদারীদের মুখ থেকে কোনো প্রতিবাদ কণ্ঠ বের হয় নাই। আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ ঢাকা মতিঝিলে শাপলা চত্বরে রক্ত দিয়ে বুঝাইছে, জীবন দিতে রাজি, বিশ্বনবীর অবমাননা বাংলাদেশে হতে দিব না।
আমি মানি না, মানব না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, কাদিয়ানীদের আস্তানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এক মহিলার স্বামী মারা গেছে, স্বামী রাত্রে বেলা বিলাপ করে, বিলাপ বুঝেন তো, শোকে কান্দে, হাই হাই রে আমার স্বামী মারা গেল, আমার স্বামীর এমন সুন্দর বিছানায় ঘুমাইবে কে? সুর বেড়া মনে মনে কয় আজকেই হলো সুযোগ, ঘরের পিছনে থেকে কয় আমি আসি হাজির লাব্বাইক। মহিলা আবার কয় হাই হাই আমার স্বামী মরণের আগে এক বস্তা মিনিকেট চাউল এনে দিয়েছিল, এই চাউলের ভাত খাইবে কে? ছুড়ে কয় আমি লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। মহিলা কয় আজকে আমার স্বামী মারা গেল, আমার ঘরের পিছনে একজন পাহারাদারের আওয়াজ শোনা যায়, আসলে রক্ষক না বক্ষক যাচাই করা দরকার আছে না নাই? এরপরে মহিলাটা বলল হাই হাই আমার স্বামী মরণের আগে 1 লক্ষ টাকা ঋণ করে চিকিৎসা করেছিল, 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করবে কে? আপনারা কি কোন দিবার লাগিয়েছে? কথা কন না কেন? নো চাউন, আর কোনো আওয়াজ নাই। 1 বার 2 বার 3 বার বলার পরে কোনো আওয়াজ আসে না। অবশেষে মহিলা কয় সুরের ঘরের চোর, আমার ঘরের বিছানায় ঘুমাইতে রাজি, আমার ঘরের চিকন চাইলের ভাত খাইতে রাজি, আমার ঋণ দিতে রাজি না। বোঝা গেল সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক ঠিক না? আজকে খতমে নবুয়তকে ধ্বংস করার জন্য কাদিয়ানী সম্প্রদায় আদা চুন খেয়ে লেগেছে। বন্ড আশিকে রাসূলদের কোনো প্রতিবাদের কণ্ঠ পাওয়া যায় না। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা শুন, তাই আল্লাহর ওলি যারা যুগে যুগে হয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি একজন শিষ্য আমাদের আখাউড়ার মধ্যে গিয়েছে, যার নাম হযরত শেখ গেসুদারাজ কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হিন্দু গৌর গোবিন্দ হিন্দু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। সেই আল্লাহর ওলি আল্লাহর কাছে বললেন, আল্লাহ বেগালা নারীর দিকে তাকাইলে তো অলি হওয়া যাবে না, তোমার সাথে সম্পর্ক কেটাব হয়ে যাবে, এমন বেগানা নারীদের চেহারা আমি দেখতে চাই না। সুবহানাল্লাহ কন্যা। ও মুসলমান বাবা ভাইয়েরা শোনো, সিলেটের জমিনে যুদ্ধ করেছেন, কেল্লা শহীদের এই কেল্লাটা আখাউড়া তিতাস নদীর মধ্যে যায়া আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দিয়েছে, হিন্দু লোকরা আগে তো হিন্দু লোকরা বেশিরভাগ জাল ছড়াইতো, মাছ ধরতো। তিতাস নদীর মধ্যে বিরাট বড় জাল ছড়াইলো, ওই জালের মধ্যে কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহির কেল্লা মাছের মতন মাছ লাফালাফি করে, আর কেল্লা শহীদের মাথাটা আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। হিন্দু জেলেদের সর্দারের নাম ছিল চিতন দাস। ছড়াইলো কেরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামতি হলো সত্য। এই কেল্লাটা আবার দূরে যাইয়া হিন্দু লোকদের জালে উঠে আবার আল্লাহ আল্লাহ জিকির করে। 3 বার কেল্লাটাকে ফেলে দিলেন, 3 বার জেলেদের জালের মধ্যে উঠে আল্লাহ আল্লাহ জিকির করে। আমার মুসলমান ভাইরা ইতিহাস প্রমাণ করে, তৎকালীন যুগে কমপক্ষে 35টা হিন্দু পরিবার আল্লাহর ওলির কেল্লা যে আল্লাহর জিকির করে, তারা বুঝতে পেরেছে সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই সে আল্লাহর ওলি। 30 থেকে 35টা পরিবার হিন্দু পরিবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভারতের মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন, মঈনুদ্দিন এই ভারত হলো হিন্দুর রাজ্য, পৃথ্বীরাজ বাদশার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও। ঘুমের মধ্যেই প্রশ্ন করলেন, আল্লাহ আমি কেমন ভাবে দাওয়াত নিয়ে যাব? সে হলো রাজা, আমি হইলাম প্রজা। আল্লাহর ওলিকে নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নাই, মুসলমান ওলিদেরকে নিয়া ওই পৃথ্বীরাজ বাদশার সংসদ ভবনের সামনে খোলা জায়গা আছে, সেখানে যাইয়া 5 বার আজান দিবা, 5 বার নামাজ পড়বা। আজান এবং নামাজের দ্বারা আমি আমার আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। আর জোরে কন্যা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি
অনেকগুলি বুজুর্গদেরকে নিয়ে সংসদ ভবনের সামনে ইন্ডিয়াতে পৃথ্বীরাজ বাদশার বাড়ির সামনে 5 বার বৈশা শুধু আজান দেয় আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটাই হলো কর্মসূচি। বলেন আল্লাহু আকবার। যতক্ষণ আজান চলে পৃথ্বীরাজ বাদশার বিল্ডিং ভূমিকম্প হলে যেমন থরথর করে কাঁপে এমন ভাবে কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা শুন, তখন পৃথ্বীরাজ বাদশা তত্ত্ব লাগাইলো, কি ব্যাপার আমার এই বিল্ডিং থরথর করে দৈনিক 5 বার কেন কাঁপে? তখন সিআইডি লোকরা বলল, মুসলমান মঈনুদ্দিন চিশতির মুয়াজ্জিন যতক্ষণ আজান দেয় ততক্ষণ কুদরতিভাবে ভূমিকম্প চলে। সুবহানাল্লাহ জোরে কোন। তখন পৃথ্বীরাজ বাদশা ফরমান জারি করলো, হে মুসলমানের দলেরা শোনো, আমার সংসদ ভবনের সামনে যে একটা পুকুর আছে এই পুকুরের নাম হলো আইনা সাগর। এই আইনা সাগরের পানি তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। উযু করতে পারবে না, গোসল করতে পারবে না। তাদের বিশ্বাস হলো উযু না করলে নামাজ পড়তে পারবে না, গোসল না করলে শরীর পবিত্র হবে না। আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ হবে জয়। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, পানি বন্ধ করে দিলেন। পুকুরের চতুর্পার্শ্ব দিয়া পুলিশ মোতায়েন করা হয়েছে, উযু পানি ব্যবহার করতে দেয় না। আল্লাহর ওলি হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাগের মধ্যে ছিল চামড়ার ব্যাগ, সেখানের মধ্যে পানি রাখতো। এখন হলো বোতল, কথা কোন, মামপট বোতল আছে, একটু পানি বিসমিল্লাহ পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নবী বলেছেন কৌশলে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আজকে আমাদের জন্য বয়কট করেছে, আমরা যাতে পানি ব্যবহার না করতে পারি। পানি তো তোমার দেওয়া, পৃথ্বীরাজ বাদশার বাবার তৈরি নয়। কথা বলেন ঠিক ঠিক না? হে আল্লাহ, যেই পানি আমরা উযুর কাজে লাগাইতে পারবো না এই পানির আর দরকার নাই, তুমি গায়েবী ভাবে পানি উদাও করে নিয়ে যাও। আল্লাহর ওলি সামান্য একটু পানির মধ্যে ফু দিয়া যখন আইনা সাগরে ফেলে দিলেন, গ্যাস লাইট টিপ দিলে যেমন গ্যাস বের হয়ে যায়, কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা গায়েবী ভাবে পানি উদাও করে দিলেন। তখন পৃথ্বীরাজ বাদশা নিজে আয়া মাফ চাই, ও মঈনুদ্দিন চিশতি দোয়াও চাই, মাফও চাই, আমাদেরকে মাফ করে দাও, পানির ব্যবস্থা করো, আর কোনোদিন তোমাদেরকে বাধা দিব না। আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি আবার সামান্য একটু পানির মধ্যে ফু দিয়া বললেন, আল্লাহ এখন যেহেতু আমাদের কাছে আত্মসমর্পণ করেছে তুমি আবার পানি দিয়ে দাও। সামান্য একটু পানি যখন ফু দিয়ে আবার আইনা সাগরে ফেলে দিলেন, কয়েক মিনিটের ভিতরে আইনা সাগর পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন 5 বার আজান চলে, 5 বার নামাজ পড়ে গোল টেবিলের বৈঠকে বসলো। বৈঠকে বসে সিদ্ধান্ত নিল এই মুসলমানদেরকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যায়। সকলে গোল টেবিলে বৈঠক করে পরামর্শ দিলেন, ও পৃথ্বীরাজ বাদশা তুমি শোনো, তাদেরকে দৌড়াইতে হলে কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? তারা যদি জাদুঘর হয় তাহলে জাদুর মাধ্যমে তারা প্রতিবাদ করতে হবে। তবে আমরা কাজে কর্মে বুঝতেছি মনে হয় জাদুঘর, নাইলে সামান্য পানি দিলে পানি উদাও হয়ে যায়, আবার সামান্য পানি দিলে আবার পানি চলে আসে, বোঝা গেল তারা হলো জাদুঘর। আসলে জাদুঘর নয়, এটা হলো কিরামাতুল আউলিয়া, ওলিদের কেরামতি। বলেন ঠিক ঠিক না? যার আছে ভাব নাই তার কোনো, মনে আসেনি? মনে আসেনি? যার আছে বাপ নাই তার কোনো অভাব। এটা তো তারা গোপন তত্ত্ব জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ঘোষণা করলো, মঈনুদ্দিন চিশতি রে, তোমাদের সাথে আমার দেশের জাদুঘরদের প্রতিযোগিতা হবে। যদি প্রতিযোগিতায় টিকতে পারো, বিজয়ী হতে পারো, এই ভারতের ভিতরে থাকতে দেওয়া হবে। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, কোন দিন কোন সময় তোমার দেশের আন্তর্জাতিক জাদুঘরকে ডেকে আনো, আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। সুবহানাল্লাহ কোন। এই দেশের মধ্যে বড় বড় জাদুঘরের মধ্যে সারা দেশ যাচাই বাছাই করে 2 জন জাদুকরকে ডেকে আনলেন। একজনের নাম হলো জয়ীফাল, আরেকজনের নাম হলো কালাপাহাড়। একজন জাদুকর সর্বপ্রথম এসে আল্লাহর ওলির চেহারা দেখে বুঝতে পারলেন তিনি সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই উপরে হলো তার কানেকশন।
আল্লাহর ওলির কাছে যায়, হুজুর আমি আসছিলাম আপনারে জাদু দিয়ে আপনাকে পরাজিত করার জন্যে। জাদুঘর রে জাদুঘর চিনে, আলেম রে আলেম চিনে, ডাক্তার রে ডাক্তার চিনে। আমি বুঝতে পারছি আপনার চেহারায় আপনাকে জাদুঘর বলে না, নিশ্চয় আপনি একজন মুসলমানদের আল্লাহর ওলি। হুজুর আমাকে কালিমা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম জাদুঘর আসছিল পরাজিত করার জন্য, প্রথম জাদুঘর কালিমা পড়ে বাড়িতে ফিরছে। সুবহানাল্লাহ কর না। দ্বিতীয় জাদুঘর সে কয় আমি তার সামনে যাব না, দূর থেকে আমি জাদু দেখাবো। দূর থেকে হাওয়ার উপর উঠতে লাগলো, হাওয়ার উপর উঠে ঘুড়ি যেরকম ভাবে লেজগুলো নাড়াচাড়া করে, সে উপরে উঠে হাত পা নাড়াচাড়া করে আর বলে, মঈনুদ্দিন চিশতি যদি বেড়ার মতন বেটা হয়ে থাকো আকাশে আঠো, তোমার সাথে প্রতিযোগিতা হবে। আকাশে আঠো। খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি যাব না, তুমি আমার পায়ে পড়ো। সুবহানাল্লাহ কর না। না আমি নামবো না, আপনি জাদুঘর হলে আসেন, আকাশে আসেন, হাওয়ার উপর যে প্রতিযোগিতা হবে। আসবা না? না আসবো না। পায়ের মধ্যে ছিল কাঠের জুতা, মুরব্বীরা চিনে, এটাকে আগে বলা হয়তো খরম। হ্যাঁ, ওই খরম রে বললেন, খরম রে যা ওই বিয়াদব রে থাপ্পড় মারতে মারতে আমার দরবারে হাজির কর। খরম এখন হেলিকপ্টার হয়ে গেছে, হেলিকপ্টার। সুবহানাল্লাহ কর। হেলিকপ্টার সেজে বিয়াদবকে দুই গালে বাড়ি দিতে দিতে আল্লাহর ওলির পায়ে নামাইলেন। সে কয় আমি যেমন জাদুঘর, তিনি যদি জাদুঘর হইতো আমার সাথে এমন করতে পারতো না, নিশ্চয়ই তিনি হইলেন আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জাদুঘর কালিমা পরে মুসলমান হয়ে গেল। দুই জাদুঘর আসছিল পরাজিত করার জন্যে, ভারতের আন্তর্জাতিক দুই জাদুঘর কালিমা পরে বাড়িতে ফিরল। এখন পিতৃরাজ বাচ্চার মাথা গরম হয়ে গেছে, কিভাবে তাদেরকে দমন করা যায়। আবার জরুরি ভিত্তিতে মিটিং বসলেন, সকলে বলল কিভাবে তাদেরকে কৌশল অবলম্বন করে বিদায় করা যায়। একজন বলল, ওরে পৃথ্বীরাজ, তাদের ক্ষমতা কিন্তু এখানে না, তাদের ক্ষমতা হলো আকাশের উপরে। এখন কিভাবে সম্পর্ক কাটা যায়? সম্পর্ক কাটার মাধ্যম হলো মহিলাদের সাথে আকাম কুকাময় যদি লাগাই দিও যা, তাহলে তারার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হইবে। তখন তারা আজান দিলে আর কোনো কথা কন না কেন, আজান দিলে কাজ হইতো না, নামাজ পড়লে কাজ হইতো না। আউযুবিল্লাহ কোন শেষ কথাটা কষ্ট হইতেছে, আমি তার আগেই শেষ করে দিতাম আমার আরেকটু করার জন্য। আমার মুসলমান ভাইরা অবশ্যই সারা দেশের মধ্যে তত্ত্ব লাগাইলো, এই দেশের বিশ্ব সুন্দরী কে আছে, এই দেশের মধ্যে জাতীয় সুন্দরী কে আছে। গোয়েন্দারা খুঁজতে খুঁজতে যায় অবশেষে পৃথ্বী বাদশার কাছে রিপোর্ট দিল, ও পৃথ্বীরাজ বাদশা, আপনার মেয়ের মতন এমন সুন্দরী মেয়ে এই ভারতবর্ষের ভিতরে আর দ্বিতীয়। আমাদের বিবারে একটা কথা কয়, উপরের দিকে থুতু ফেললে, কথা কর না, উপরের দিকে থুতু ফেললে নিজের উপরে পড়ে। অনেক লম্বা তো এমন হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, উপরের দিকে থুতু ফেললে নিজের উপরে পড়ে। অবশেষে গোয়েন্দারা বলল যে আপনার মেয়েটাই হলো সবচেয়ে বড় সুন্দরী রূপসী কন্যা। তখন ক্ষমতা রাখা দরকার, বুঝেন না? যারা রাজনীতিবিদ এরা ক্ষমতাটা বুঝে, কথা কন না। রাজনীতিবিদ যারা এরা ক্ষমতা রাখতে হলে যা দেওয়ার সব দিবে। কথা বলেন ঠিক ঠিক না? মেয়েটাকে বলল, মেয়েটার নাম হলো সখী। সখী গো, এখন তো আমার অস্তিত্বের লড়াই। মুসলমান মঈনুদ্দিন চিশতির দল যেভাবে আইসা ক্যাম্প বানাইছে, আমার ক্ষমতা কোন সময় উড়াইলা এটা বলা যায় না। মা, তোমাকে বললাম তুমি হালকা কাপড় পরে এই মুসলমান অলিদের কাছে যাইবে। যদি তোমার সাথে তারা কুকর্ম করতে চায়, ভালোবাসা বিনোদন করতে চায়, তুমি কিন্তু কোনোদিন নিষেধ করবে না। আমার ক্ষমতার অস্তিত্বের লড়াই, আমার ক্ষমতা রাখতে হবে। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এখন বাবার কথা রক্ষা না করে তো মেয়ের উপায় নাই। হালকা কাপড় পরে আল্লাহর ওলিদের মাঠে গেলেন। আপনারা যেমন আমার বয়ান শুনতেছেন, এমনভাবে আল্লাহর ওলিরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন, বয়ান করতেছেন, সবাই শুনতেছেন। তাবলীগের ইজতেমার মধ্যে যেমন বয়ান হয়, নামাজের সময় নামাজ হয়, জিকিরের সময় জিকির হয়, খানার সময় খানা হয়, এমনভাবে ওলিদের জামাত কর্মসূচি পালন করতেছে।
ওই সখী পৃথ্বীরাজ বাচ্চার মেয়েটা চিন্তা করে দেখলো আমি কোন দিক দিয়ে অলিদের কাছে যাব। ওই দিক দিয়ে এসে দেখে একজন মানুষও তার দিকে তাকায় না, সাইড দিয়ে আসে একজন মানুষও তার দিকে তাকায় না। অবশেষে আসল লিডারের কাছে আসছে। আসল লিডারে যদি বস করা যায় সকলে অটোমেটিক বস হবে। তখন পৃথ্বীরাজ বাচ্চার মেয়ে সখী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যেই চেয়ারের মধ্যে বসা, এখানের মধ্যে আসলেন, এসে চুপচাপ করে দাঁড়াই রইলেন। অন্য অলিরা মাথা নিচে দিয়ে রাখছেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের নজরকে অবনত করো, নিচের দিকে রাখো। কেউ এই মেয়েটার দিকে তাকায় না। অবশেষে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই বুঝতে পারলেন আমাদের ঈমান নষ্ট করার জন্য এই মেয়েটা আসছে। কথা বলেন ঠিক ঠিক না? এই দেশে যারা নর্তকের নাচ নাচে, গান বাজনা করে, মুসলমানের ঈমান শক্ত করার জন্য নয়, মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার জন্য। আর যারা ওয়াজ মাহফিলে আসছে আলেম উলামার চেহারা দেখার জন্য, আল্লাহর নবী বলেছেন আলেমের সাথে মুসাফা মানি আমি নবীর সাথে মুসাফা। একজন আলেমকে সালাম দেওয়া মানি আমি নবীকে সালাম দেওয়া। একজন আলেমকে মহব্বত করা মানি আমি নবীকে মহব্বত করা। আর আমি নবীকে যারা মহব্বত করবে, আমি নবীর সাথে থাকবে তারা জান্নাতে। ও মুসলমান ভাইরা, ওই পৃথ্বীরাজ বাচ্চার মেয়ে সখী যখন পিছনের দিকে দাঁড়াইলেন, আল্লাহর ওলি একবার মাত্র তাকাইলেন, যাকে বলা হয় তাওয়াজ্জুহ। তাসাউফের ভাষায় তাকে তাওয়াজ্জুহ বলা হয়। এই তাওয়াজ্জুহ হলো দুই প্রকার, একটার নাম হলো তাওয়াজ্জুহে ইত্তেহাদি। আল্লাহর ওলি একবার নজর দিয়ে বললেন, আল্লাহ যেই মেয়েটা আমাদের সম্মুখে এসেছে নিশ্চয়ই আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য আসছে। আল্লাহ তোমার হাবিবকে ধ্বংস করার জন্যে, হত্যা করার জন্যে ওমর তরবারি নিয়ে গিয়েছিল। আল্লাহ ওই ওমরকে তো তুমি হিদায়াত দিয়া বাড়িতে ফিরাইছো। আজকে এই সখী পৃথ্বীরাজ বাচ্চার মেয়ে এসেছে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্যে। তুমি তো ইচ্ছা করলে ঈমান দিয়া বাড়িতে ফিরাইতে পারো। কথা কোন পারে কি পারে না? আমার মুসলমান ভাইরা একবার নজর দিয়া যখন আল্লাহর কাছে আবেদন করলেন, দরখাস্ত করলেন, ওই ফকির মেয়ের মনটাকে এমনভাবে মোমের মতন নরম করে দিলেন। 1-2 সেকেন্ড পরে বলতে লাগলো, ওগো আল্লাহর ওলি, আমি এসেছিলাম আপনাদের ঈমান নষ্ট করার জন্যে, চরিত্র নষ্ট করার জন্যে। দেখলাম এত শত শত আপনার জামাতের লোকরা একজনও আমার দিকে তাকায় নাই, কুদৃষ্টি দেয় নাই, আপনিও দেন নাই। তবে আপনি যে একটা নজর আমার দিকে দিয়েছেন, এই নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মন এমন নরম হয়ে গেছে, আমি আর মূর্তির পূজা করতে রাজি না। আমাকে পড়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইরা শুন, ওই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মেয়েটা বলতে লাগলো, হুজুর আপনি আমার দিকে যে একটা তাওয়াজ্জু দিয়েছেন, আমার মনটা এমন আয়নার মতন সাফ হয়ে গেছে। আপনি যেই কোরআন পড়তেছেন, যদি আপনি অনুমতি দেন মুসলমানের কোরআন আমি মুখস্থ এই মুহূর্তে শোনায়া দেব। মুসলমান বাবা ভাইরা শুন, এর দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হলো ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, শাইখে কাতিয়া দিয়েছেন, শাইখে বরুণা দিতেছেন, ও শাইখে বড় বড় বুজুর্গরা দিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি দিয়েছেন, ফখরে বাঙ্গাল দিয়েছেন। আমাদেরও কালিমার দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? সুতরাং কোন জাতিকে আমরা ভয় করব না, কৌশলে আমরা ইসলামের প্রচার করব। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ব্রাহ্মণবাড়িয়ার একজন ওলি ছিলেন, কাকরাইল মসজিদের মুরব্বী ছিলেন মাওলানা আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাইহি।
বিশ্বের এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে কালিমার দাওয়াত নিয়ে সফর করে নাই। সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসা থেকে 12 জন লোক নিয়ে তাবলীগের চিল্লা দেওয়ার জন্য গেলেন দিল্লিতে। চিল্লা দেওয়া শেষ, এখন দেশে আসার মতো রুপি নাই, টাকা নাই, জাহাজের ভাড়া নাই, কিভাবে আসবে। তখন মামুরেরা যায় বলল, আমির সাহেব বাংলাদেশে যাব, এখন তো জাহাজের ভাড়া নাই। আমির সাহেব বললেন, তোমরা কি কোরআন ভুলে গেছো? আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তাড়াতাড়ি করে যাও, ওযু করো, 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ আদায় করো। 2 রাকাত করে সালাতুল হাজত নফল নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি বললেন, সকলের বিছানাগুলো মসজিদের সামনে আনো। সকলের বিছানাগুলো মসজিদের সামনে আসলেন। আল্লাহর ওলি বললেন, সকলে চক্ষু বন্ধ করো। সকলে চক্ষু বন্ধ করলেন। আল্লাহর ওলি বললেন, এখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি মূসা নবীকে নদী পারাপারের ব্যবস্থা করেছো যেইভাবে, আমরাও তো সেই কালিমার দাওয়াত নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম, তুমি আমাদেরকে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। সেই আল্লাহ এখনো আছে না নাই? 2 রাকাত নামাজের পর সবাই যখন মুরাকাবায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, 2-4-5 মিনিটের ভিতরে এলহাম আসলো, ওরে আলী আকবর তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমার মুরাকাবা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তোমার সাথের মামুরদেরকে বলো চক্ষু খোলার জন্য। সকলে চক্ষু খুলেন। খুলিয়া দেখে পুরা জামাত মাল সামানা সহ চট্টগ্রাম লাভলি মার্কাজ মসজিদে হাজির হয়ে গেছে। এগুলি হলো কিরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামতি হলো সত্য। সুতরাং ওলিদের কাজ শুধু হানকাতে বসে বসে জিকির করা নয়, ওলিদের কাজ শুধু খিচুড়ি আর তাবারও খাওয়া নয়, ওলিদের কাজ হলো কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছায়া দেওয়া। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? ওলিদের কাজ হলো ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, শাহজালালের মতন তরবারি নিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেমন ইয়ামান দেশ থেকে সিলেটে আগমন করেছিলেন, আমাদেরও এই দেশ থেকে আরেক দেশে যদি যাওয়া লাগে তরবারি হাতে নিয়ে কারা কারা যেতে রাজি? নারে তাকবীর! আসুন আমার মুসলমান ভাইরা, এই মাহফিল হওয়ার কারণে হাজার হাজার মানুষ আপনারা জমায়েত হয়েছেন। এইবার হলো কততম? 5ম বার্ষিক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আমার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, এই এলাকা আসি নাই। ওই বিয়ানীবাজার কেয়াসর আমি কয়েক বছর মাহফিল করেছি। আমার নাজমুল ভাই এই আমার সাথে খুব ঘন ঘন সম্পর্ক করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ দেখে খুব ভালো লাগলো। আমার ভাই বলছেন যে হুজুর আমাদের এই সংগঠন আজীবন যেন থাকে, আপনি একটু সহযোগিতা করবেন। কি সহযোগিতা করব? হুজুর আমাদের 100-র মতো প্রায় সদস্য আছে, প্রতি বছরে 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা। যদি কিছু মানুষ এমন আজীবন সদস্য হয় তাহলে আমাদের ইরশাদুল মুসলিমিন পরিষদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা এই পরিষদের মাধ্যমে আল্লাহর ওলি হওয়ার পরামর্শ পেয়েছেন, আরও পাইবেন। এমন সম্মেলন প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? সাহায্য করতে চান কি চান না? তাহলে কোন ভাই আছেন যে হুজুর আগে যারা 100 সদস্য আছেন আপনাদের বলার